হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিরামিষ দিনের জন্য খুবই সুস্বাদু কাঁচা সিমের বীজের তরকারি নিয়ে এসেছি। কাঁচা সিমের বীজ থাকতে থাকতে এইভাবে একবার নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই সিমের বীজের তরকারিটা আমি কীভাবে রান্না করব। কাঁচা সিমের বীজ রান্না করার জন্য আমার লাগবে একটা বেগুন। তো প্রথমে বেগুনগুলিকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে। বেগুনগুলিকে ভেজে রান্না করবেন, ভেজে রান্না করে এর স্বাদ ভালো আসে। তো বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্নায় সর্ষের তেল ব্যবহার করবেন, সর্ষের তেল ব্যবহার করলে ভালো লাগে। তো তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ার পরিবর্তে জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মশলাগুলিকে একদম কম আঁচে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো সিমের বীজ। তো এইগুলিকে আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ করবেন, শক্ত যাতে না থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। তবে কিছুটা এইভাবে ভেঙে দেবেন, এইভাবে ভেঙে দিলে গ্রেভিটা ঘন হবে, ভালো লাগবে। একদম গলে গেলেও কিন্তু ভালো লাগবে না। তো মশলার সঙ্গে এইগুলিকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। আবারও হাতার সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আবারও 4-5 মিনিট রান্না করে কিছুক্ষণ রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করবেন, বেশি পাতলা ঝোল থাকলেও ভালো লাগবে না। এইভাবে নিরামিষ তরকারি রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।